আসসালামু আলাইকুম বন্ধুরা, রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। আমি ভিডিওটা কোনো কারণবশত ডিলিট করলাম। এর কারণ হচ্ছে কি, ওই বিদ্যাটা সবার মাঝে দেওয়ার মতো ছিল না। আমি যদিও আপলোড করেছিলাম, তো এর মধ্যে বেশি না বেশ কয়েকজনই দেখেছিল। তো যাই হোক, সেটা আমি আমার নিজের সুবিধার্থে আমি ডিলিট করলাম। তো সেটা নিয়ে আমার আর কোনো অ্যাক্সেস কিছু বলার নাই। তো আজকে এখন যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আপনাদের মাঝে অনেক উপকারী হবে। যাদের নাক দিয়ে অযথা রক্ত পড়ে, হাজারো ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন কিন্তু নাকের রক্ত পড়া কোনো বন্ধ হচ্ছে না, তার হতে পারে তেমন কোনো বড় সমস্যা নাই, এবং কি বলে যে ডাক্তারি সব টেস্ট করিয়ে নিয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিংবা এমন হতে পারে যে অযথা আপনার নাকের রক্ত বের হওয়া শুরু হয়েছে, প্রথমেই হোক, স্টার্টিং পয়েন্টে হোক, হতে পারে। কিন্তু ডাক্তার যেখানে ফেল সেখানে আল্লাহর কালাম বা ঈশ্বরের কৃপা বা আধ্যাত্মিক শক্তি বিরাজমান করতে পারে। তো আপনাদের এরই মতো এই মতো আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে নাকের রক্ত পড়া থেকে আর গোলাপের একটা বিশেষ তদবির। এটার কয়েকটা নিয়মে কাজটা করা যায়। খেতাবি নিয়ম আছে এবং কিছু বাস্তব নিয়ম আছে। আর নাকের রক্ত পড়া বিষয়গুলো মানুষের কাছে অনেকটা ডেঞ্জার স্বরূপ, ভয়াবহ রোগ ধারণ করতে পারে। নাকের রক্ত পড়াটা যদি খুবই ভয়ঙ্কর রূপেও ধারণ করে থাকে, সেটাও আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের আমি আশ্বাস দিতে পারি। এই বিদ্যাটা এতটাই কার্যকারী, ঠিক আছে? আর কি বলবো, এর বেশি কিছু বলতে পারছি না। তো অনেকে আরবি পড়তে পারবেন না, তার জন্য আমি বাংলাটা একটু পড়ে শোনাই। তো বাংলাটা হচ্ছে এটাই: ইন্নাল্লাহা ইউমসিকুস, ঠিক আছে, ভালো করে দেখেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা, ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লাইন জালাতা ইন আমসাকাহুম মিন আহাদিম মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা ওয়াকিলা ইয়া আরদুবু লাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়া গিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়া সামাওয়াত ওয়াল জুদিই ওয়া কিলা বুদাল লিল কাউমিজ জোয়াইলি মিন। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমি আপনাদের মাঝে দেখাই, আমার একটু সময়ের অভাব এখন, তারপর আপনাদের মাঝে ভিডিওটা করছি, একটু বাংলাটা দেখে নেন। তো কথা হচ্ছে কি, যে এটা বলার পরে একটা সিস্টেম আর আছে, সেটা হচ্ছে যে আরও বেশ কয়েকটা নিয়ম আছে। আপনাদের মাঝে আমি অতটা বলছি না, এটা দিয়ে আপনারা যথেষ্ট নিজের কার্য উদ্ধার করতে পারবেন। তো এই যে আরবিটা একটু দেখে নেন, আপনাদের দরকার পড়বে, কারণ নিয়মটা যেটা বলতে চলেছে সেটা আরবিটা একটু খুব মাস্ট বি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটু শান্ত মেজাজ দেখে নেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। তো কথা হচ্ছে কি, এই যে দেখেন, এখানে কিতাবের নিয়ম অনেক কিছু দেওয়া আছে। যাই হোক, ওই নিয়মটা আমি বলছি না। প্রথম কথা বলে দিই, এটা হচ্ছে কি করবেন, সরষের তেলের উপর এটা সম্পূর্ণ পড়ে, এই যে দেখেন, এটা সম্পূর্ণ পড়বেন কবার, 11 বার। 11 বার পরে একটা 11 বার পরে 11টা ফু দিবেন সেই সরষের তেলের উপর। ফু দেওয়ার পরে কী করবেন, সেই যে ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়ছে তাকে টানতে বলবেন জোরে। মোটামুটি দিনে কয়েকবার, 3 বার টানবে, একবারে একদম এমন টানবে যাতে একদম কী বলবো, একদম ভিতরে ঢুকে যায়। এইভাবে কয়েকটা টান দিবে। টান দেওয়াতে কী হবে, আপনারা ওই পরপর দিনে 3 বার টান দিবে। তবে যদি খুব ভয়াবহ রোগের বিষয় থাকে তখন এটা ট্রাই করবেন না, কারণ অনেকটা বিষয়ে দাঁড়ায়। আর একটা জিনিস কি, এই দোয়াটা পরে আবার রোগের মাথা থেকে কপাল থেকে নিয়ে নাক পর্যন্ত ঝাড়ফুঁক করতে হবে 11 বার, ঠিক আছে? এবার এই দোয়াটা পড়ে দোয়াটা লিখে, এই যে আরবিটা দেখেন, এটা লিখে আপনার সেই ব্যক্তির ডান বাহুতে পড়ে দেবে।
ঠিক আছে, কিংবা কিছুক্ষণের জন্য মানে মাথায় কপালেও ললাটে ধারণ করতে পারে। ঠিক আছে, এখন আপনাদের মাঝে কিছু কথা বলি। চ্যানেলটি তো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে বিশেষ মানে কথা বলতে পারছি না, কারণ এই সময়টা আমি কখনো ভিডিও বানাই না, আর আপনাদেরকে আমি এই সময় কখনো ভিডিও দেইও না। তো বিভিন্ন ধরনের দোয়া কালাম এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র তাবিজ কবচ রিলেটেড বহুত কিছু জিনিস আমি আপলোড করে থাকি। এইসব জিনিস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নচেত আপনারা অবশ্যই নিজেরাই কী বলবে মানে নিজেরাই অনেক কিছু হারাবেন, মানে পারবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর এর আগে যে ভিডিওটা ডিলিট করলাম, যারা দেখেছিল তারা অবশ্যই জানে, ওটা একটা বশীকরণ বিদ্যা নিয়ে আসছিলাম, কিন্তু ওটা দিতে একটু দ্বিধাবোধ হলো, কারণ ওই বিদ্যাটা একান্তই দিতে গেলে হাদিয়ার প্রয়োজন হচ্ছে, আমি দিতে পারবো না। অনেকে দেখে ওটাকে অ্যাভয়েড করতে পারে, তার জন্য আমি ওটা দিলাম না। আপনারা যাতে নিয়ে কিছু উপকার পেতে পারেন, কাজ করতে পারেন, সেরকম বিদ্যা দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে তেমন কোনো বিদ্যা নিয়ে আসবো না আমি সামনে যে আপনাদের কোনো হাদিয়া দিতে হয়। তবে একান্ত যদি কোনো মানে ব্যক্তিগত সিস্টেম পড়ে যায়, তবে আপনাদের মাঝে কিছু কিছু উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। তবে আশা করি অধিকাংশ জিনিস আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কাজ করে সফলতা পাবেন। আর এমন সব কিছু পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, রুহানি চিকিৎসালয় অফিসিয়াল চ্যানেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমি একটু শর্টকাটে আজকের ভিডিওটা শেষ করলাম।